আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সাথে আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়টা নিয়ে। আর এই জায়গায় আমরা দুটো টপিকস নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো অক্টাল যোগ ও বিয়োগ, আর একটা হলো হেক্সাডেসিমাল যোগ ও বিয়োগ। এই দুই জায়গা থেকে প্রতি বছর এমসিকিউ তো আসেই, এছাড়াও সিকিউ আসে, প্রায় সময় সিকিউ আসে, আর ইভেন এমসিকিউ তো আসবেই মাস্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা, আমাদের বিষয় হলো কি অক্টাল যোগ ও বিয়োগ, আর একটা হলো হেক্সাডেসিমাল যোগ ও বিয়োগ। তো অক্টাল যৌগ বিয়োগ এবং হেক্সাডেসিমাল যৌগ বিয়োগ বোঝার আগে আমি তোমাদের সাথে আমরা যে ছোটবেলা থেকে যে যোগ বিয়োগ শিখলাম বা আমরা এখনো ইউজ করি, তো আমরা আগে একটু বিষয়টা ওটা বুঝি। তুমি যদি ওটা বুঝো যে আসলে আমরা ছোটবেলা থেকে কিভাবে করতাম, যোগ বিয়োগ গুলো কিভাবে করতাম, ওটা যদি তোমরা ভালো করে বুঝো, হেক্সাডেসিমাল এবং অক্টাল যোগ বিয়োগ একবারে ইজি, একবারে ইজি। তাহলে আমরা ছোটবেলাটা একটু দেখি। দেখো, ছোটবেলায় আমাদের যে যোগ ছিল সেটা ছিল মূলত আসলে ডেসিমেল যোগ বা দশমিক যোগ। তাহলে আমি আবার বলি, ছোটবেলায় আমরা যে যোগ করতাম ওই যোগের নাম ছিল ডেসিমেল যোগ বা দশমিক যোগ। ডেসিমেল বা দশমিক বললেই বুঝতে হবে তার বেস বা ভিত্তি কত, 10। তাহলে আমরা মূলত ছোটবেলায় যে যোগ করতাম সেটা কোন যোগ ছিল? সেটা ছিল মূলত ডেসিমেল, ডেসিমেল যোগ বা কি দশমিক যোগ। ডেসিমেল বা কোন যোগ ছিল? ডেসিমেল বা দশমিক যোগ ছিল। ছোটবেলায় আমরা এগুলো মূলত করতাম, ছোটবেলায় যে যোগগুলো ছিল। দেখো, আমি একটু তোমাদেরকে ছোটবেলার কথাগুলো একটু মনোযোগ মনে নিয়ে আনতেছি। দেখো, ছোটবেলা থেকে আমরা যে যোগ করতাম সেটা ছিল ডেসিমেল যোগ বা দশমিক যোগ। এই ডেসিমেল বা দশমিকের বেস বা ভিত্তি থাকে মূলত কত জানো? ডেসিমেল বা দশমিকের বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি মূলত 10। বেস বা ভিত্তি মূলত কত? 10। এখন ডেসিমেল যখন সংখ্যা পদ্ধতি বলে তখন তার মধ্যে অঙ্ক ইউজ করা হয় কত থেকে আমরা জানি? 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা আমরা জানি, সবাই আমরা জানি। দশমিক সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি 10, অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। এখন যেমন আমি একটা উদাহরণ বলি তোমাদেরকে। দেখো, 99 সাথে তোমাকে আমরা বললাম 33 যোগ করার জন্য। দেখো তুমি কি করো, 9 এর সাথে তুমি 3 যোগ করো। 9 এর সাথে 3 যোগ করলে কত তুমি বলো? 12। তো 12 বলার পরে তুমি কিন্তু এখানে বলো না 12 বসানো, তুমি বলো কি? ছোটবেলা আমরা এবার বলতাম 12 এর 2 হাতে থাকে 1। তো প্রশ্ন হলো এই হাতে থাকে কিভাবে হলো, আর এখানে কেন 2 বসলো, এখানে কেন 1 বসলো না? কথা বুঝতেছো তো? আজকে আমরা শিখবো, এটার ব্যাখ্যা শিখবো। কেন এখানে 2 বসাই, কেন আমি বলি হাতে থাকে বা কেরি থাকে 1, কেন? আমরা জানি ডেসিবেল বা দশমিকে অঙ্ক ব্যবহার করা হয় সর্বোচ্চ কত পর্যন্ত? 9 পর্যন্ত। এটা তো আমরা জানি। যোগফল যদি 9 এর বড় হয়ে যায়, কি বললাম? যোগফল যদি 9 এর বড় হয়ে যায় তাহলে বেজ্যাবৃত্তি বিয়োগ করব। তাহলে আমি একটু একটু এই ভাষায় লিখে দিই নাকি? এই ভাষায় লিখি, হ্যাঁ আমি লিখি। দেখো, যোগফল যোগফল যদি কত এর বড় হয়? 9 এর বড় হয়। যোগফল যদি 9 এর বড় হয় তাহলে কত বিয়োগ করব? তাহলে 10 বিয়োগ করব। তাহলে কি বললাম এখানে? দেখো, আমি এখানে বললাম যোগফল যদি 9 এর বড় হয়ে যায় তাহলে 10 বিয়োগ করব। তাহলে দেখো যোগফল কত? 12। 9 এর বড় হয়ে গেছে, তাহলে বেজ্যাবৃত্তি বিয়োগ করো। এই 12 থেকে 10 কে বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল কত? 2। এই সেই 2 তুমি এখানে বসাও মূলত। কথা কি বুঝতেছো তো নাকি? আমি আবার বলি, যখন ডেসিমেল যোগটা বলে আমরা আগে যোগ করব। যোগ করলে যদি 9 এর বড় হয়ে যায় তাহলে বেজ্যাবৃত্তি বিয়োগ করব। প্রশ্ন বা যদি 9 এর থেকে বড় না হয় বা 9 পর্যন্ত থাকে তাহলে তো দরকার নাই, তাহলে আমি সরাসরি এখানে বসাই দিব। তার যদি 9 এর বড় হয়ে যায় তাহলে তাকে থেকে আমি বেজ্যাবৃত্তি বিয়োগ করব। তার মানে আমি দেখতেছি 9 আর 3 যোগ করলে 12, 9 এর বড় হয়ে গেল, বেজ্যাবৃত্তি 10 বিয়োগ করলাম। তো 12 থেকে 10 গেলে বিয়োগফল কত? 2। 2 বসালাম। তো 10 কয়বার বিয়োগ করছো? একবার না? তাহলে 10 যতবার বিয়োগ করবে হাতে থাকবে তত। তো 10 তুমি একবার বিয়োগ করছো, হাতে থাকলো 1। এই একের সাথে নিচেরটাকে যোগ করবা। একের সাথে কাকে যোগ করবা? নিচেরকে যোগ করবা। তাহলে 3 আর 1 কত? 4। ওই যে সেই যে 1, 3 যোগ 1 সমান কত? 4।
আবার উপরে আছে কত 9 না, তো 4 এর সাথে 9 যোগ করো কত হলো 13 হয়ে গেছে না। আবার কি সেই 9 এর বড় হয়ে গেল, তাহলে আবার কি করতে হবে বেজবৃত্তি বিয়োগ করতে হবে। তো 13 থেকে 10 বিয়োগ করো, তাহলে 13 থেকে 10 গেলে কত 3। এই কারণে তুমি বলো যে এখানে লিখবা 3। আবার বলো কি হাত থেকে 1 বলতেছো না, এই জায়গার মধ্যে 10 কে কবার বিয়োগ করছি, এই জায়গার মধ্যে একবার না, মানে এক কথা হলো এখানের মধ্যে 10 কে যতবার বিয়োগ করবা তোমার হাতে থাকবে তত। আবার কেউ মনে করে না এখানে 10 একবার বিয়োগ, এখানে একবার 10 বিয়োগ, একবার বিয়োগ করলে দুইবার বিয়োগ না। বিষয়টা বলতে বোঝানো হয় এই মোমেন্টে 10 কবার বিয়োগ করছো, বিষয়টা বলতে বোঝানো হয় এই মোমেন্টে 10 কবার বিয়োগ করছো। তো এই মোমেন্টে কি 10 একবার বিয়োগ করছো, তাহলে হাতে থাকে 1, সেই 1 এখানে বসালাম। তো আমরা এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি না, এটা তোমরা ছোটবেলা থেকেই পারো, কিন্তু এটা বোঝানোর উদ্দেশ্য হলো তুমি যদি এই যোগটা ভালো করে বুঝো তাহলে তুমি অক্টাল যোগ ফুল ক্লিয়ার বুঝে যাবে। শুধু এইটা একটু ভালো করে বুঝলে হবে। আমি আবার বলি দেখো, ডেসিমেল আমরা মানে ছোটবেলা থেকে বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে এখনোই কিন্তু ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো ডেসিমেল বা দশমিক যোগের বিষয়টা হলো কি ছোটবেলার যোগ, সহজ কথা। তো আমরা জানি তার বেজাবৃত্তি 10, অঙ্ক ব্যবহার করা হবে সর্বোচ্চ 9 পর্যন্ত। কত পর্যন্ত? সর্বোচ্চ 9 পর্যন্ত। যোগফল যদি 9 এর বড় হয়ে যায় তাহলে বেজবৃত্তি বিয়োগ করব। তাহলে আমি দেখতেছি 9 এর সাথে 3 যোগ করলে যোগফল 12, কার বড় হয়ে গেছে 9 এর বড় হয়ে গেছে, তাহলে বেজবৃত্তি 10 বিয়োগ করে দিলাম। তো 12 থেকে 10 গেলে কত 2, এই যে 2 বসালাম, কারণ সেই তো এই যে 9 এর সমান বা তার থেকে ছোটর মধ্যে চলে আসছে না। কারণ আমার এখানে যোগফলটা মাথায় রাখতে হবে এই 9 এর সর্বোচ্চ 9 না হয় তার থেকে ছোট অঙ্ক বসতে হবে। তাহলে আমি দেখলাম 12 থেকে 10 বিয়োগ করলে 2, তো আমি দেখতেছি এটা কি এই 12 থেকে 10 বিয়োগ করলে যে 2 হলো, এটা 9 এর ছোট সংখ্যার মধ্যে পড়ে গেল, তো আমি 2 বসালাম। এবার 10 কবার বিয়োগ করছি একবার, তাহলে এটাকে নিচেটার সাথে যোগ করব। 3 একে কত 4, আর 9 এর 4 এ কত 13। আবার কি 9 এর বড় হয়ে গেছে, তাহলে আবার বেজবৃত্তি 10 বিয়োগ করো, তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে কত 3, এই 3 বসালাম। 10 কবার বিয়োগ করছে এখানে একবার, থাকে এখানে 1 বসা দিলাম। কথা ক্লিয়ার তো? যদি এটা বুঝো তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব মূলত এটা জাস্ট আমি বুঝালাম, এটা আমাদের কাজে লাগবে বিধে বুঝালাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো অক্টাল যোগ। কি শিখবো ভাই? অক্টাল যোগ। আচ্ছা, এবার বলো অক্টালের বেজ বা ভিত্তি কত? অক্টালের বেজ বা ভিত্তি হলো 8। অক্টালের বেজ বা ভিত্তি কত? 8। আর অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7। তার মানে আমরা বুঝতেছি অক্টালে বেজা ভিত্তি হলো 8, অঙ্ক ব্যবহার করবে 7 পর্যন্ত। যেমন ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই, 1 2 3 5 6 7। জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা হলো অক্টালে। কিসে এগুলো আছে? অক্টালে আছে। আমি বললাম যোগ করার জন্য বললাম, তো যোগ করবো নরমালি সব করতেছি। 3 এর সাথে যোগ করলে যোগফল কত? 7 আর 3 যোগ করলে যোগফল 10। আচ্ছা ভাই বলো তো অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত পর্যন্ত ব্যবহার করা যাবে? 7 পর্যন্ত। তাহলে 7 এর যদি বড় হয়ে যায় তাহলে বেজবৃত্তি বিয়োগ করব কিভাবে? এটা দিকে তাকাও, 9 এর বড় হয়ে গেলে বেজবৃত্তি 10 বিয়োগ করি না এখানে। সেম কাহিনী এখানে, যদি যোগফল যদি 7 এর বড় হয়ে যায়, 7 এর বড়, তাহলে বেজবৃত্তি বিয়োগ করব। তো এখানে বেজবৃত্তি কত? 8, তাহলে এখানে 8 বিয়োগ করব। আবার এখানে 10 বিয়োগ করবে না, কারণ তুমি কি এখানে ডেসিমাল যোগ করো না, তুমি তো এখানে অক্টাল যোগ করো। তাহলে অক্টালের বেজবৃত্তি কত? 8। তাহলে 10 থেকে 8 গেলে কত? 2, এতে তুমি এখানে 2 বসাইবা। এবার 8 কয়বার বিয়োগ করছো? একবার না, তাহলে হাতে থাকলো 1। হাত, কারণ 8 যতবার এই মোমেন্টে 8 যতবার বিয়োগ করবে তোমার কাছে হাত থাকবে তত। তাহলে এখানে 1 থাকলো, তাহলে এখানে সাথে যোগ করো। 6 এর সাথে 1 যোগ করলে কত? 7। তাহলে দেখো 6 এর সাথে 1 যোগ করলে হবে কত? 7। উপরে কত? 2। তাহলে 7 এর সাথে 2 যোগ করলে যোগফল কত? 9। তাহলে দেখো তো আবার কি এই 7 এর বড় হয়ে গেছে না? তো 7 এর বড় হয়ে গেলে কি করতে হবে? আবার বেজবৃত্তি বিয়োগ করতে হবে। এক কথা হলো 7 এর বড় হলেই বেজবৃত্তি বিয়োগ। 7 পর্যন্ত থাকলে বসাই দিব, তার থেকে বড় হয়ে গেলে বেজবৃত্তি বিয়োগ। তাহলে আবার কি করবা? 8 বিয়োগ করো। তো 9 থেকে 8 গেলে কত? 1। 9 থেকে 8 বিয়োগ করলে কত? 1। আবার এখানে কবার বিয়োগ করছো? 8 একবার এখানে বিয়োগ করছো, আবার হাতে থাকবে 1। তার সাথে আবার নিচেটাকে যোগ করো। তাহলে 5 এর সাথে 1 যোগ করো কত? 6। উপরে কত? 1। 6 এর সাথে 1 যোগ করলে যোগফল কত? 7।
আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। একবারে ফানির মতো না ভাই, একবারে ইজি, একবারে ইজি। এবার আসি, দেখো আমি লাস্ট আরেকটা ম্যাথ দেখাই আমরা মুছে ফেলবো। তো আমরা এটা আশা করি ক্লিয়ার না? ওকে, তো এখন আসি দেখো আরেকটা ম্যাথ বলি। যেমন ধরো এই সরি ভাই, এইভাবে এত সহজ দিব না। 5 2 3 2 7, এই কত দিব, 2 7 2 প্লাস, দেখো কিভাবে করি। 3 আর 2 কত, 5। তো সমস্যা কি, 7 এর মধ্যে তো আছেই, মানে 7 সর্বোচ্চ। এখানে কি করতে হবে, 7 বা তার থেকে ছোট হলে কোনো কিছু করতে হবে, জাস্ট যোগফল বসাই দিব। 3 আর 2 যোগ করলে যোগফল 5, ক্যারেক্টারে হাতে থাকবে না। 2 এর সাথে যোগ করলে যোগফল কত, 9। তো আবার 7 এর বড় হয়ে গেল, ক্যারি বিয়োগ করো, 9 থেকে 8 গেলে কত, 1, হাতে থাকবে কত, 1, কারণ তুমি একবার বিয়োগ করছো। 2 একে কত, 3। তো 5 আর 3 যোগ করলে কত, 8। আবার কত বড় হয়ে গেছে, 7 এর বড় হয়ে গেছে, তাহলে আবার এখানে 8 বিয়োগ করো। 8 থেকে 8 গেলে কত, 0, বসালাম। কবার বিয়োগ করছে, এখানে একবার, হাতে থাকলো 1, এখানে বসাই দিলাম। খুবই ইজি, হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আমি আবার একটা বলে দিই, দেখো 3 আর 2 যোগ করলে যোগফল কত, 5। এখানে 7 এর ছোট, সমস্যা নেই, কারণ সর্বোচ্চ আমি 7 পর্যন্ত বসাতে পারবো। তো 3 আর 2 যোগ করলে যোগফল 5, বসালাম। এবার 2 এর সাথে যোগ করলে যোগফল কত, 9। আমার এখানে বসানো যাবে না, কারণ ফস্টল ভাই কেন বসানো যাবে না, কারণ আমরা জানি অক্টালের মধ্যে সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করা যায় কত পর্যন্ত, সর্বোচ্চ বড় অঙ্কটা হলো 7। তো তার থেকে বড় হলে এটাকে অক্টাল বলা যাবে না। এই কারণে 7 এর বড় হয়ে গেলে বেজবৃত্তি বিয়োগ করতে হয়। তাহলে দেখো 2 এর সাথে যোগ করলে যোগফল 9, 9 থেকে তাহলে আবার বেজবৃত্তি 8 বিয়োগ করতে হবে। তো 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে, সেই 1 এখানে বসালাম। তো আবার 9 থেকে 8 বিয়োগ করলাম, এখানে 1 বসালাম। 8 কয়বার বিয়োগ করছি, একবার। আবার এটার সাথে যোগ করো, 2 সাথে 1 যোগ করলে 3, 5 আর 3 কত, 8। আবার 7 এর বড় হয়ে গেল, বেজবৃত্তি বিয়োগ করলাম, এরপর জাস্ট মান বসা দিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হলো দেখো 8 থেকে 8 গেলে কত, 0, ক্যারি থাকলো 1। এখানে কেউ আছে বসার মতো, নাই, এখানে বসাই দিলাম। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আরেকটা ম্যাথ দেই, এটা দিয়ে আমাদের অক্টালে যোগ কমপ্লিমেন্ট ক্লোজ করে দিব। যেমন ধরো এরকম দিলাম 7777.550, আর নিচে আরেকটা দিই, মনে করো 555.777, এটা করি। হ্যাঁ, দেখো 0 সাথে 7 যোগ করলে যোগফল কত হবে, 7। তো 7 এর মধ্যে আছে, এই যে 7 বসা দিলাম। আবার 5 এর সাথে 7 যোগ করলে যোগফল কত হবে, 7 5 12, 7 5 কত, 12। আচ্ছা ভাই 7 এর বড় হয়ে গেছে না, তাহলে আবার কি করতে হবে, 7 এর বড় হয়ে গেলে বেজবৃত্তি বিয়োগ। তাহলে 12 থেকে 8 বিয়োগ করো, কত হয়, 4। এই যে এখানে 4 বসালাম। তো 8 কবার বিয়োগ করছি, একবার। এই নিচেটার সাথে যোগ করো, 7 এর সাথে 1 যোগ করলে কত, 8। 8 আর 5 যোগ করলে কত হবে, 8 আর 5 যোগ করলে কত, 13। আবার কার বড় হয়ে গেল, 7 এর বড় হয়ে গেল, তাহলে আবার 8 বিয়োগ করো। তো 13 থেকে 8 গেলে কত, 5। 8 5 13, কারণ আবার 13 থেকে 8 বিয়োগ করলে 5। আবার এখানে তুমি কি করছো, এখানে তুমি 8 একবার বিয়োগ করছো, আবার হাতে থাকলো 1। তো এটার সাথে বসাই দাও, 5 এর সাথে 1 যোগ করলে কত, 6। তো 6 এর সাথে যোগ করলে 7 আর 6 কত, তাও 13। 7 আর 6 যোগ করলে তাও 13। আবার কি, তোমার 7 এর বড় হয়ে গেল, 13 থেকে আবার 8 বিয়োগ করো, তাহলে কত হবে, 13 থেকে 8 বিয়োগ করলে হবে 5। আবার হাতে থাকলো 1, কারণ এখানে একবার 8 বিয়োগ করছো, তাহলে আবার এর সাথে যোগ করো, 5 আর 1 6। 7 আর 6 কত, 13। 13 থেকে আবার 8 বিয়োগ করলে কত হবে, 5। আবার হাতে থাকলো 1, 5 এর সাথে 1 যোগ করলাম, যোগফল হলো 6। 7 আর 6 13। 13 থেকে আবার 8 বিয়োগ করতে হবে, কারণ সে 7 এর বড় হয়ে গেল। তো এই কারণে 5, 8, 13 থেকে 8 বিয়োগ করলাম, 5 হলো, হাতে থাকলো 1। এই যে নিচে বসাবো 1, 1 এর সাথে 7 যোগ করলে কত, 8। সর্বোচ্চ ব্যবহার করা যাবে 7 পর্যন্ত, তো 8 বড় হয়ে গেছে না, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত, তাহলে আমরা এখানে লিখে দিই 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0। এখানে ক্যারি একটা 1 আছে, কেউ আছে না, বসানোর মতো কেউ নাই, এখানে 1 বসা দিলাম। এখন দশমিক কয় ঘর পরে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখান থেকে 1 2 3, এই যে এখানে দশমিক বসা দিব। এটাই হলো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা অক্টাল যোগ নিয়ে আমি তোমাদের সাথে মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝলা। আর যদি না বুঝো তারপরে বলবা, সমস্যা নেই। খুবই ইজি, তুমি যদি ডেসিমেল বা দশমিক যোগটা ভালো করে বুঝো, তাহলে তুমি অক্টাল যোগটা খুব ভালো করে বুঝবা। আশা করি ক্লিয়ার হয়ে গেল অক্টাল যোগটা। এবার আমরা শিখবো অক্টাল বিয়োগটা শিখবো। অক্টাল বিয়োগ, দেখো অক্টাল বিয়োগ কিভাবে হয়। এই অক্টাল বিয়োগ বুঝার আগে আমরা একটু ডেসিমেল বিয়োগটা একটু বুঝি, এরপরে আসি আমরা এটা বুঝবো। এখন আমরা শিখবো কি, অক্টাল বিয়োগ। দেখো অক্টাল বিয়োগ বুঝার আগে আমরা এই ডেসিমেল বিয়োগটা একটু ভালো করে বুঝি, এই ডেসিমেল বিয়োগটা। কারণ আমি একবার মানে শুরুতে বলছিলাম যে এটা যদি ভালো করে বুঝো তাহলে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই।
আমরা দেখো একটু এদিকে তাকাও, ভালো করে দেখো। ধরো মনে করো আমি বললাম এই যে এখান থেকে 93 থেকে মনে করো আমি তোমাদেরকে বললাম এই কত 17 বিয়োগ করতে বললাম। ধরো 17, 93 থেকে কত বিয়োগ করবো? 17 বিয়োগ করবো। তো তুমি কি করতে, আমরা জানি, আমরা এইভাবে ছোটবেলা শিখছিলাম যে যদি উপরে যদি ছোট হয় তাহলে তার সাথে মনে মনে 10 যোগ করব। এখন প্রশ্ন হলো ওই সময় আমরা একবারও বলতাম না কেন 10 যোগ করব, কেন 8 যোগ করি না, কেন 2 যোগ করি না, কেন 16 যোগ করি না। এখন আমি তোমাদেরকে তো বলে দিতেছি কারণ 10 যোগ করতেছি, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। আর দশমিক সংখ্যা পদ্ধতি বেজাবিতি 10, এই কারণে 10 যোগ করি। তাহলে এই কথা এখান থেকে ফিক্সড মুখস্থ। বিয়োগের সময় যদি কি হয়, আমি এই পাশে লিখি, বিয়োগের সময় কি করতে হবে? যদি উপরের অঙ্ক নিচের অঙ্ক থেকে ছোট হয়, নিচের অঙ্ক থেকে ছোট হয়, তাহলে উপরের অঙ্কের সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। উপরের অঙ্কের সাথে কি করতে হবে? বেজ বা ভিত্তি যোগ করতে হবে। কি লিখলাম? যদি উপরের অঙ্ক, এই উপরের অঙ্কটা যদি নিচের অঙ্ক থেকে ছোট হয়, উপরেরটা যদি নিচেরটা থেকে ছোট হয়, তাহলে উপরের অঙ্কের সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। তাহলে দেখো 3 7 থেকে কি ছোট, তাহলে 3 এর সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। দেখো তাহলে 3 এর সাথে তুমি বেজ বা ভিত্তি কত? 10 না? তো 3 এর সাথে তুমি 10 যোগ করো, 10 3 এর সাথে 10 যোগ করলে কত? 13। কত? 13। এবার 13 থেকে তুমি 7 বিয়োগ করো, তো 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 13 থেকে 7 বিয়োগ করলে 6। এই যে তুমি এখানে 6 বসাইবা, বসাইছো কিনা? তো তুমি এখানে 10 কয়বার যোগ করছো? তুমি 10 যতবার তুমি বেজাবিতি যতবার যোগ করবা, ওই হাতে থাকবে তত হাতে থাকবে তত, মানে 10 কয়বার যোগ করছো? একবার, তাহলে হাতে থাকবে 1। তাহলে তুমি এখানে 10 যোগ করছো একবার, হাতে থাকলো 1। এই একটাকে অবশ্যই 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 আমরা কি নিচের বিটের সাথে যোগ করতে হবে, নিচেরটার সাথে, উপরের সাথে করা যাবে না। তাহলে নিচেরটার সাথে যোগ করো, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত? 2। তো আবার কি উপরেরটা তো বড় আছে, তাহলে তার ওটা বেজাবিতে যোগ করতে লাগবে না। তো 9 থেকে 2 গেলে কত? 7। এটা আমরা ছোটবেলা থেকে জানি, এইভাবেই করে। তো আমি এখন তোমাদেরকে এটা কেন বুঝালাম, অক্টাল যোগের জন্য এটা ভাই তুমি যদি এটা ভালো করে বুঝো, অক্টাল যোগ একবার ফানি, এই কারণে মূলত এটা বুঝালাম। তাহলে আমি আবার কি বলি, আমরা কি করব, যখন উপরে যদি ছোট অঙ্ক থাকে, তাহলে আমরা কি করব? উপরের সাথে বেজ বা ভিত্তি যোগ করব। বেজ বা ভিত্তি, ডেসিমাল হয়তো 10 যোগ করলাম, অক্টাল হলে 8 যোগ করতাম, হেক্সাডেসিমাল হলে 16 যোগ করতাম, সামনে পড়াবো। তখন এরপরে কি করব? এরপরে আমরা উপরটা থেকে নিচেটাকে বিয়োগ করব, আর এখানে যত থাকবে, যতবার যা যোগ করবা, বেজ বা ভিত্তি যতবার যোগ করবো হাত থাকবে তত, তাকে এবার পরবর্তী বিটের সাথে যোগ করব, নিচেরটার সাথে যোগ করব অবশ্যই। এরপর উপরটা থেকে নিচেটাকে কি করব? বিয়োগ করব। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। তো এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা একটা অক্টাল বিয়োগ নিয়ে আলোচনা করি। মনে করো একটা অক্টাল বিয়োগ দিলাম, যে ধরো তোমার 5 6 2, নিচে দিলাম মনে করো 7, এই মনে করো 4, এখানে ধরো 2 বিয়োগ করব। ঠিক আছে, অক্টাল বিয়োগ। তো দেখো অক্টাল বিয়োগ কি ভাবে করব? 2 ছোট নিচেরটা থেকে যদি উপরটা যদি ছোট হয়, তাহলে উপরটার সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। 2 এর সাথে 8 যোগ করলে কত? 10। এবার এই 10 থেকে 7 কে বিয়োগ করতে হবে। তো 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3। তো তুমি 10 কয়বার বিয়োগ করছো, কয়বার যোগ করছো? উপর একবার। তাহলে নিচেরটার সাথে যোগ করতে অবশ্যই নিচেরটার সাথে। তো 4 এর সাথে 1 যোগ করলে কত? 5। তো 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1। এই যে 1 বসালাম। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি 10 যোগ করিনি, কারণ আমার হাতে কিছু নাই। এবার 5 থেকে 2 গেলে কত? 5 থেকে 2 গেলে 3। এটাই হলো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। ঠিক আছে, একটা কোশ্চেন এভাবে দেয়, মনে করো যে 17 8 এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত? আমার প্রশ্ন হলো, পরবর্তী যদি বলে তোমাকে, পরবর্তী কথাটা, পরবর্তী মানে কি? পর না। ধর আমি বললাম 1 এর পরবর্তী সংখ্যা কত? 2। 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। কিভাবে? 1 এর পরবর্তী সংখ্যা মানে 2, মানে 1 এর সাথে কত যোগ করো? 1 যোগ করো। তার মানে আমরা বুঝছি, এখন যদি বলো আমাকে 17 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে 17 এর সাথে কত যোগ করতে হবে?
এক যোগ করতে হবে, আমি আবার বুঝাই, একটু বুঝো। একের পরবর্তী সংখ্যা 2, কিভাবে? একের সাথে এক যোগ করলে 2 হয়। তো 17 এর পরবর্তী সংখ্যা মানে 17 সাথে কত যোগ করতে হবে? এক যোগ করতে হবে। পরবর্তী বললে এক যোগ, পূর্ববর্তী বললে এক বিয়োগ, পরবর্তী বললে এক যোগ, পূর্ববর্তী বললে এক বিয়োগ। তাহলে দেখো এই 17, এই 17 এর পরবর্তী সংখ্যা বলছো তো, তাহলে এক যোগ করব। এবার সাথে সাথে এক যোগ করলে যোগফল কত? 8। বাট অক্টালের মধ্যে অক্টালের বেজাবৃত্তি কত? 8 না? তো অক্টালের বেজাবৃত্তি 8 এবং সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করা যাবে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তো যোগফল হয়ে গেল 8, 7 এর বড় হয়ে গেল, তাহলে এই 8 থেকে বেজাবৃত্তি 8 কে বিয়োগ করো। তবে 8 থেকে 8 বিয়োগ করলে কত? 0। ঠিক আছে তো? তাহলে 8 কয়বার বিয়োগ করছি? একবার। 8 কয়বার বিয়োগ করছি? একবার। তাহলে আমার হাল থাকলে তো কয়বার? 1। তাহলে এই 1 এর নিচে বসবে। এবার 1 এর সাথে 1 যোগ করলে যোগফল কত? 20। তাহলে তার পরবর্তী সংখ্যাটা অ্যানসার কত আসবে? 20, 8। এটা হলো তার অ্যানসার। আশা করি ক্লিয়ার। এরকম এমসিকিউ যে কতবার আসছে বলার বাহিরে। আবারও বলি, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা এমসিকিউ নিয়ে তোমার সাথে আলোচনা করে ফেললাম। যেমন ধর একটা কোশ্চেন দিয়ে আরেকটা কোশ্চেন দিই, মনে করো 7 এই তোমার 7, 8 এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা কত? সংখ্যা কত? তো পরবর্তী বললে কত যোগ? এক যোগ, সহজ কথা। তো সাথে সাথে এক যোগ করো, সাথে সাথে এক যোগ করো, সাথে সাথে এক যোগ করলে কত? 8। সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করা যাবে কত পর্যন্ত? সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করা যাবে 7 পর্যন্ত। তো যোগফল কি 7 এর বড় 8 হয়ে গেছে না? তাহলে তার থেকে বেজাবৃত্তি বিয়োগ করতে হবে। 8 থেকে 8 বিয়োগ করলে কত? 0। আবার কয়বার বিয়োগ করছি? একবার। না থাকলে 1 এখানে বসে দিলাম। তাহলে তার পরবর্তী সংখ্যাটা কত? 10। তার পরবর্তী সংখ্যাটা হবে 10। ঠিক আছে কথাটা? আশা করি তোমরা পরবর্তী কথাটা বুঝলা। এবার যদি বলা হয় পূর্ববর্তী সংখ্যা কত, যেমন ধরো এই কোশ্চেনটাই মনে করো, এই কোশ্চেনটা আমরা ধরো করি। ধরো তোমাকে কোশ্চেনটা এইভাবে দিল যে 10, হ্যাঁ এটা সুন্দর করে লিখি, 10, 8 এর পূর্ববর্তী সংখ্যা কত? পূর্ববর্তী সংখ্যা কত? তাহলে পূর্ববর্তী বলে কত? 1 বিয়োগ। কারণ দেখো আমি তোমার বললাম 2 এর পূর্ববর্তী সংখ্যা কত, তো তুমি 2 থেকে 1 বিয়োগ করলে 1 না? ধরো আমি তোমার বললাম ভাই 10 এর পূর্ববর্তী সংখ্যা কত? 9। কিভাবে? 10 থেকে কত বিয়োগ করছি? 1 বিয়োগ করছি। তাহলে দেখো এই যে 10 থেকে আমরা যেহেতু বলছে পূর্ববর্তী, তাহলে 1 বিয়োগ। তো আমি একটু আগে শিখলাম যদি উপরেরটা যদি ছোট হয় নিচেরটা থেকে, তাহলে উপরেরটার সাথে বেজাবৃত্তি যোগ। তাহলে যেহেতু আমরা অক্টালে হিসাব করতেছি, তাহলে আমাকে অবশ্যই অক্টালে বেজাবৃত্তি বিয়োগ যোগ করতে হবে উপরেরটার সাথে। তাহলে 0 এর সাথে 8 কে যোগ করো, কত? 8। এবার 8 থেকে 1 বিয়োগ করো, কত হবে? 7। তো 8 কয়বার যোগ করছো? একবার। তাকে অবশ্যই আমি বলছিলাম নিচের বিটের সাথে যোগ করতে হবে। নিচে কেউ নাই মানে কত? 0। তো 0 এর সাথে 1 যোগ করলে 1। আর এবার উপরটা থেকে বিয়োগ করো, 1 থেকে 1 গেলে কত? 0। তবে 0 তো লেখা লাগে না, 7। এই যে আগের অ্যান্সার হয়ে গেল, আগের অ্যান্সার হয়ে গেলাম। বুঝা গেছে কথাটা? তাহলে এরকম যদি অক্টাল বিয়োগে যদি এমসিকিউ আসে পূর্ববর্তী বা পরবর্তী কিভাবে লিখতে হবে, আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে তো? ওকে। তাহলে এবার আমরা শিখবো হেক্সাডেসিমাল। তাহলে তোমরা আমার এখানে বোর্ডে যা লেখা আছে, হয় সবাই খুব দ্রুত লেখো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। একটু সময় দিলাম। ওকে, এবার আসি দেখো। এবার আমরা শিখবো হেক্সাডেসিমালটা শিখবো। এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটার মতোই হেডলাইন দিয়ে পাশে, হ্যাঁ, হেক্সাডেসিমাল যোগ। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে বেশি কথাবার্তা বলবো না, কারণ এগুলোর মতে শুধুমাত্র কথাগুলো একটু দেখো কিভাবে হয়। মনে করো লিখলাম এভাবে যে 3, 6, 7, 5, 2, 2 যোগ যোগ করবে। এটা কিসে? এটা হলো হেক্সাতে আর কি। হেক্সা মানে কত? 16। বেজাবৃত্তি 16। আচ্ছা আমি লিখে রাখি হেক্সা বেজাবৃত্তি কত। তাহলে এটা মুছে ফেলি, হ্যাঁ একটু জায়গা লাগতেছে। হেক্সার বেজাবৃত্তি হলো বেজ বা বৃত্তি কত? 16। অঙ্ক ব্যবহার করা হবে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে 10 লেখা যাবে না। এ বি সি ডি ই এফ। এ বলতে আমরা বুঝবো কি? এ বলতে আমরা বুঝবো 10, বি বলতে আমরা বুঝবো 11, সি বলতে আমরা বুঝবো 12, ডি বলতে আমরা বুঝবো 13,
ই বলতে আমরা বুঝবো 14, এফ বলতে আমরা বুঝবো কত 15। এখন একটা কোশ্চেন তো এইভাবে দিল, কোশ্চেনটা হলো মনে করো এই 3 4 5 7 2 1 যোগ করব, হ্যাঁ যোগ। তো 5 এর সাথে 1 যোগ করলে যোগফল কত 6। কারণ এখন এটার জন্য কথা কি হবে, যোগফল যদি 15 এর বড় হয়ে যায় তাহলে বেস বা ভিত্তি বিয়োগ করব। কি বললাম, যোগফল যদি 15 এর বড় হয়ে যায় তাহলে কি করব, বেস বা ভিত্তি বিয়োগ করব। আর যদি যোগফল যদি 15 বা তার থেকে ছোট থাকে তাহলে বেস বা ভিত্তি বিয়োগ করা লাগবে না। তাহলে 5 আর 1 যোগ করলে যোগফল কত 6, তো 15 এর ছোট আছে তাহলে আমি লাস্টে বসাই দিব। 4 আর 2 যোগ করলে যোগফল কত 6, তাও তোমার এই যে 15 এর নিচে আছে, বেজাভিত্তি যোগ বা বিয়োগ কিছু করা লাগবে না, এখানে 6 বসালাম। 7 আর 3 যোগ করলে যোগফল কত 10, তাও তো 15 এর নিচে আছে, তাও জাস্ট বসা দিবে। এখন 10 মানে তুমি 10 লিখতে পারবে না, তোমাকে এখন এখন যদি তুমি 10 লেখো তাহলে তোমার লেখাটা ভুল, তোমাকে এখন লিখতে হবে a। 10 মানে কত a। আমার কথা বোঝা গেছে? তুমি কিন্তু এখন যদি কেউ যদি ভুল করে 10 লেখো তাহলে এখানে 10 বোঝাবে না, এখানে বোঝাবে 0 1। কিন্তু না, আমাকে তো এখানে যোগফল 10 বসাতে হবে 10, এই কারণে তোমাকে 10 বসানো যাবে না, তোমাকে এখানে বসাতে হবে a। আশা করি ক্লিয়ার। এখন দেখো আরেকটা ম্যাথ সমাধান করে দেখো। মনে করো লিখলাম 7 8 9, নিচে বসালাম মনে করো 6 8 8। তো শুরুতে 9 এ 6 যোগ করলে যোগফল কত 15। তো এই যে 15 এতে আছে, তো আমার তো সর্বোচ্চ, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, এটার উপর যাওয়া যাবে না, এটা বা এটার থেকে নিচে থাকলে যা আছে ওইভাবে বসাবো। তো 9 6 15, তো এখানে তুমি 15 লিখলে হবে না, তোমাকে লিখতে হবে f। এবার 8 এ 8 যোগ করলে যোগফল কত, 8 এ 8 যোগ করলে যোগফল হলো 16। আমার সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করা যাবে কত পর্যন্ত 15 পর্যন্ত, তার থেকে বড় হয়ে গেলে তো বেজ্জা বিয়োগ, তাহলে 16 থেকে 16 বিয়োগ করো। তো 16 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত 0, এই যে 0 বসালাম। এবার 16 কে আবার বিয়োগ করছি একবার, তাহলে হাতে থাকলো 1, নিচেটার সাথে যোগ করব। তো 8 এর সাথে 1 যোগ করলে যোগফল কত 9, 9 এর সাথে 7 যোগ করলে যোগফল কত 16। তা আবার তো 15 বড়, আবার তাহলে বেজ্জাভিত্তি বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করব। তো 16 থেকে 16 বিয়োগ করলে 0, হাতে থাকলো 1, এখানে কেউ নাই মানে 1। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আমরা আরো কিছু ম্যাথ করি। দেখো আমরা এখন দেখি, ধরো তোমাকে কোশ্চেনটা এইভাবে দিল যে আব্বা প্লাস দাদা, এভাবে ধরো একটা কোশ্চেন তোমাকে দিল, আব্বা প্লাস দাদা, এই কোশ্চেন দিয়ে তোমাকে বললো এটা যোগ করার জন্য হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল এবার যোগ করি আমরা, তাহলে এবার লিখবো, এরপরে লিখবো এ বি বি এ আব্বা, নিচে ডি 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 এ দাদা, যোগ করব। এবার এ মানে কত 10, এই মানে কত 10, 10 10 যোগ করলে যোগফল কত 20। তো আমার 15 বড় হয়ে গেছে না, তাহলে কি করতে হবে, 15 বড় হয়ে গেলে তো বেজ্জাভিত্তি বিয়োগ করতে হবে। তো 20 থেকে 16 বিয়োগ করো। তো 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত, 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত 4, এই 4 বসালাম। কয়বার বিয়োগ করছি একবার, তাহলে হাতে থাকলো 1। এবার ডি মানে কত, ডি মানে 13, 13 সাথে এই যে হাতে থাকলো 1 যোগ করতে হবে না, তো 13 সাথে 1 যোগ করলে কত 14। আর উপরে কত বি, বি মানে কত 11, 14 সাথে 11 যোগ করলে যোগফল কত 25। এবার আবার কি 25 কি তোমার 15 বড় হয়ে গেছে না, তাহলে বেজাভিত্তি বিয়োগ করো। তো 25 থেকে বেজাভিত্তি কত 16, তো 25 থেকে 16 গেলে কত থাকবে বলো তো 9, এই যে 9 বসাবো এখানে, ঠিক আছে 9 বসালাম। তো আবার এখানে কি 16 একবার কি করছিলাম বিয়োগ করতে, হাতে থাকলো 1, আবার এর সাথে যোগ করো, এই মানে কত 10, 1 যোগ করলে কত হয়ে যাবে 11। আমি এটা মুছে ফেলি, এই 11, এই 11 সাথে আবার বি যোগ করো, বি মানে কত 11, তো 11 11 যোগ করলে কত 22। আবার 15 বড় হয়ে গেছে, বেজাভিত্তি বিয়োগ করো। তো 22 থেকে 16 গেলে কত 6, হাতে থাকলো 1। তো আবার এই ডি এর সাথে যোগ করব, ডি মানে কত 13, 13 সাথে 1 যোগ করলে কত হবে 14। এই 14 সাথে আবার এ যোগ করবা, তো 14 সাথে এ মানে কত 10, যোগ করলে কত 24। আবার কত 15 বড় হয়ে গেছে, বেজাভিত্তি বিয়োগ করো। তো 24 থেকে 16 গেলে কত 8, এই যে 8 বসালাম, হ্যাঁ 8 বসালাম। তো হাতে থাকলো 1 না, কারণ এই যে আমি একবার 16 এখানে একবার বিয়োগ করছিলাম, এখানে কেউ না, এটা বসাই দিব 18694। আশা করি ক্লিয়ার। তোমাদেরকে আমি আব্বা প্লাস দাদার ম্যাথ করালাম, আর বাসার কাজ দিব বাবা প্লাস আব্বা, এটা বাড়ির কাজ দিব। হ্যাঁ আশা করি এটা বুঝতে, আমি আবার বলি একটু বুঝি শোনো। এ মানে 10, এ মানে 10, 10 এ 10 যোগ করলে কত 20। তো 20 থেকে আমি জানি সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করা যাবে 15 পর্যন্ত, তার থেকে বড় হয়ে গেলে বেজ্জাভিত্তি বিয়োগ করতে হবে। তো 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 4, এই যে 4 বসালাম।
আবার দেখো এখন এখানে 16 কয়বার বিয়োগ করছি, 16 একবারে বিয়োগ করছি, আর থাকলো 1। তো ডি মানে কত, ডি মানে 13। এখন 13 এর সাথে 1 যোগ করলে 14, 14 আর বি মানে কত 11, 14 11 যোগ করলে কত হবে 25 হবে। আবার কার 16 এর বড় হয়ে 15 এর বড় হয়ে গেছে, তাহলে আবার 25 থেকে 16 বিয়োগ করতে মানে বেজ্জাবিতি বিয়োগ করতে হবে। তো 25 থেকে 16 গেলে কত হবে 9, হাতে থাকলো 1। আবার এ মানে 10, ওই 1 যোগ করলে হবে 11, বি মানে 11, 11 11 যোগ করলে কত 22, আবার 15 এর বড় হয়ে গেল, তাহলে 22 থেকে 16 বিয়োগ করলে কত হবে 6, এই যে 6 বসালাম। তো কয়বার বিয়োগ করছি একবার, আবার হাতে থাকলো 1। ডি মানে কত 13, 13 সাথে 1 যোগ করলে কত হবে 14, তো 14 সাথে 10 যোগ করলে কত হবে 24, আবার কার 15 এর বড় হয়ে গেল, আবার বেজাবিতি বিয়োগ করব, বিয়োগ করার পর জাস্ট বসাই দিব। তাহলে এটার অ্যানসার আসলো কত 18694। এবার আমি তোমাদের একটা দুইটা বাড়ির কাজ দিয়ে দিব, এটা বাড়ির কাজ তোমরা বাসায় করবা। একটা হলো বাবা প্লাস দাদা, আরেকটা হলো আব্বা প্লাস দাদা, সরি আমি তো আব্বা প্লাস দাদা একটু করালাম, আব্বা প্লাস বাবা। বাড়ির কাজ, হ্যাঁ এই দুইটা বাড়ির কাজ। ওকে, তাহলে এবার আসি আমরা হেক্সাডেসিমাল। আচ্ছা একটা ভগ্নাংশ আকারে একটা ম্যাথ করাই, যেমন ধরো 72334.569, এখানে বসালাম মনে করো 9 7 8 পয়েন্ট, আবার এখানে 8 9 3 4, জাস্ট একটা ম্যাথ দিলাম হেক্সাডেসিমাল করার জন্য। তো দেখো 9 আর 9 যোগ করলে যোগফল কত হবে 18, 15 এর বড় হয়ে গেল, তো 15 এর বড় হয়ে গেলে তো 18 হলে কত, 18 থেকে এখন আসে 18 থেকে কত বিয়োগ করতে হবে বেজ্জা ভিত্তি, তো 18 থেকে 16 গেলে কত 2, হাত থাকলে কত 1, কারণ আমি একবার বিয়োগ করছি। তো 7 7 7 সাথে 1 যোগ করলে কত 8, 8 এ 6 কত 14, 14 বলতে কি ই, তাহলে এখানে ই বসাবো। এখন আমি তো এখানে বিয়োগ করা লাগে নাই, তো বিয়োগ করে লাগা নাই মানে কি আমার এখানে হাতে কোনো কিছু নাই। আবার কত 8, 8 এর 5 যোগ করলে কত 13, 13 বলতে মানে কাকে বুঝবো ডি কি বুঝবে, যে ডি বসালাম। 8 8 এর 4 কত 12, 12 মানে কত সি। 9 9 আর 3 12, 12 মানে কত সি। 3 3 আর 2 কত 5, 4 আর 7 4 11, 11 মানে কত বি। ভাই আমি তোমার বলি দশমিক দেখলে তুমি ভয় পাওয়ার কিছু নেই, তুমি নরমালি যোগ করবা, করার পরে কি করবা, যত ঘর পরে দশমিক আছে তত ঘর পরে তুমি দশমিক দিয়ে দিবা। তো 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, এই যে 3 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, এটা হলো আমার কাঙ্ক্ষিত অ্যানসার। তো আশা করি তোমরা হেক্সাডেসিমাল যোগ বুঝে গেলা, ওই যে একটু অক্টালটা যেভাবে বুঝালাম সেম ভাবে। এখন বিয়োগটাও সেম, উপরে যদি ছোট থাকে তাহলে তার সাথে বেজাবিতি যোগ করব, করে বিয়োগ সাজি করে ফেলবো, শেষ। এবার দেখো আমরা এটা মুছে ফেলি, হ্যাঁ। এই আবার তোমরা দেখো কারো আবার এ বি সি ডির মধ্যে যদি কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম হয়ে যায়, ওটা আবার ওটা দিয়ে ম্যাথ করতে পারো, সমস্যা নাই। ধরো এ বি সি ডি এগুলা দিয়ে যদি কারো বয়ফ্রেন্ডের নাম হয়ে মিলে যায় বা গার্লফ্রেন্ডের নাম মিলে যায়, তাহলে তোমরা লিখে ম্যাথ করতে পারো, সমস্যা নেই। নিজেরা করলা, নিজেদের মধ্যে কেমিস্ট্রি ঘটাই ফেললা। এবার আসে দেখো আমরা শিখবো হেক্সাডেসিমাল বিয়োগ শিখবো। কি শিখবো? হেক্সাডেসিমাল বিয়োগ। যেমন ধরো একটা কোশ্চেন দিই, একটা কোশ্চেন দিয়ে এভাবে দিতে পারি, মনে করো ই এফ এফ থেকে 1 বিয়োগ করার জন্য ধরো এখান থেকে বিয়োগ দিলাম। তো এফ মানে কত, এফ মানে 15, তো 15 থেকে 1 বিয়োগ করলে কত 14, 14 মানে কত ই, এই যে ই বসালাম। আবার এখন আর তো কিছু নেই, তাহলে এফ এর জায়গায় এফ বসাবো আর ই জায়গায় ই বসাবো। ঠিক আছে কথাটা? ওই যে ছোটবেলা থেকে যেগুলো জানতো, যা শুধু এখানে 16। তো এখানে আরেকটু বড় দিই, মনে করো 7 ই 2, নিচে বসালাম এফ 2 3, বিয়োগ করলাম। দেখো উপরে বসালাম কত 2, নিচে কত এফ, এফ মানে কত 15, 2 থেকে 15 বড় না, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড়। তো আমরা জানি কি যদি উপরে যদি ছোট হয় তাহলে তার সাথে বেজাবিতি যোগ করতে হবে। তো 2 এর সাথে 16 যোগ করো, যেহেতু এটা হেক্সাডেসিমালে আছে, তো 2 এর সাথে 16 যোগ করলে 18, তো এফ মানে কত 15, তো 18 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল কত 3 বসালাম। বুঝে গেছে তো? এবার এখানে কয়বার তুমি বিয়োগ করছো, কয়বার তুমি কি করলা, এখানে তুমি 16 কয়বার যোগ করছো, একবার যোগ করছিলে না,
তাহলে যতবার যোগ করবা তত আমি আমার হাতে থাকবে তত, তো অবশ্যই কার সাথে যোগ করতে হবে, পরবর্তী নিচে বিয়ের সাথে, যে নিচেরটার সাথে যোগ করতে হবে। তো 2 এর সাথে 1 যোগ করলে কত 3, 2 এর সাথে 1 যোগ করলে যোগফল কত 3। এবার ই মানে কত 14, 14 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 14 থেকে 3 বিয়োগ করলে হবে 11, 11 মানে কত বি, এই যে বি বসালাম, আমার হাতে এখন কিন্তু কিছু নাই। এবার 7, 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4। আশা করি ক্লিয়ার, 4b3। এগুলো ক্যালকুলেটর করা যায়, আমার ভিডিওতে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে এগুলো করা হয়। তো আশা করি তোমরা হেক্সাডেসিমালে বিয়োগটা বুঝে গেলা। এবার আসি আমরা কিছু ম্যাথ করব। যেমন ধরো একটা কোশ্চেন এইভাবে বলে যে ধরো এই 1.8f এর পরবর্তী পদ কত, পদ কোনটি, এই হলো কোশ্চেন। এখন দেখো একটু বুঝে, এগুলোকে মূলত বলা হয় অনুক্রম। কি বলা হয়, অনুক্রম। তো অনুক্রম এবং ধারা এগুলা আমাদের এখনকার আলোচনা বিষয় না, জাস্ট এখন তুমি মনে রাখো এরকম কমা দিয়ে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ঠিক থাকলে এটাকে অনুক্রম বলে। ওটা তোমার জানা দরকার নেই, তুমি যা শুধু এটা বুঝো। 1 থেকে 8 কত বাড়ছে, 7 করে বাড়ছে না, দেখো এই 1 এবং 8 এর ডিফারেন্স হলো কত 7। আবার f মানে কত 15, 8 এবং f এর আরো তোমার পার্থক্য কত 7। মানে বিষয়টা বলতে বোঝানো হয় এগুলা 7 7 করে বাড়বে, মানে 1 এর পরবর্তী যে সংখ্যাটা হলো সেটা 7 বাড়ছিল, 8 এর পরবর্তী যে সংখ্যাটা তাও 7 বাড়ছে, এই f এর পরবর্তী যে সংখ্যাটা হবে তারও কত করে বাড়তে হবে, 7 বাড়তে হবে। তাহলে দেখো তুমি 1 এর সাথে কত যোগ করলে 8 মিলছিল, 7 যোগ করলে 8 মিলছিল, 8 এর সাথে 7 যোগ করার পরে f মিলছিল। তাহলে f এর পরবর্তী সংখ্যাটা হতে হলে কি করতে হবে, f এর সাথে কত যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। তাহলে f এর সাথে তুমি এবার 7 যোগ করো, তো f মানে কত 15, আর সাথে 7 যোগ করলে কত হবে 22 হয়ে যাবে না। তো আমরা একটু আগে শিখছিলাম যে যোগফল যদি তোমার কার বড় হয়ে যায়, যোগফল যদি এই 15 এর বড় হয়ে যায় তাহলে বেজোড় ভিত্তি কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো যোগফল হয়ে গেলে এখানে কত 22, কত 22, 15 এর বড় হয়ে গেছে না, তাহলে বেজোড় ভিত্তি বিয়োগ করো। তো 22 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 22 থেকে 16 বিয়োগ করলে হবে 6। এখন হাতে থাকলে কত 1, কারণ আমি যতবার বিয়োগ করবো হাতে থাকবে তত। তো এখানে কেউ আছে বসার মতো নাই, তাহলে এখানে বসাই দিব। তাহলে আমার এটা পরবর্তী পদটা কত হবে 16, নিচে বসবে 16। এটার অ্যান্সার হলো 16 16। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এরকম কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে। তো তোমাকে দেখতে হবে কি যে মানে যখন তোমাকে কোশ্চেন আসবে, যে মনে করো তোমাকে যখন পরবর্তী বলবে তুমি দেখবা যে এদের সিকোয়েন্স কত করে ওরা বাড়ে। তোমার মাথায় রাখবা ওরা সবাই সেম মান নিয়ে নিয়ে বাড়বে। ধরো যদি এরকম একটা কোশ্চেন ধরো আমি তোমাকে দিলাম যে এটা আমি মুছে ফেলি, হ্যাঁ এটা মুছলে আমি অন্যটা বুঝাবো, এটা মুছে ফেলি। মনে করো তোর একটা কোশ্চেন দিলাম 480, 480, 480, এটা পরবর্তী পদ কত। দেখো কত করে বাড়ছে, 4 করে বাড়ছে না, দেখো 4 মানে সি মানে কিন্তু 12। তো 4 এর সাথে 4 যোগ করলে 8 মিলবে, 8 এর সাথে 4 যোগ করলে 12 হয়। তার মানে পরবর্তী সংখ্যাটা হবে সি এর সাথে 4 যোগ করতে হবে, মানে তুমি পরবর্তী পদটা হবে সি এর সাথে কত 4। তো সি মানে কত 12, তার সাথে 4 যোগ করো কত হলো 16, কত হলো 16। তো সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করা যাবে কত পর্যন্ত 15 পর্যন্ত। তার থেকে কি এক বড় হয়ে গেছে না, তাহলে 16 থেকে বেজাবিতি বিয়োগ করো। তো 16 থেকে 16 কত 0, হাত থাকলে কত 1, কেউ আছে এখানে বসার মতো না, তাহলে এটা 10। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে 10। বুঝে গেছে কথাগুলো, ওকে। তাহলে আরেকটা কোশ্চেন দিই, দেখো এটা 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 মূলত বুঝালাম তোমাদেরকে অনুক্রম দিয়ে কোশ্চেন আসে, অনুক্রম এগুলোকে বলে অনুক্রম। এবার আসে ধরো এটাকে এভাবে না দিয়ে যদি এইভাবে কোশ্চেন বলে, কোশ্চেন ধরো এইভাবে বললো ই এফ এফ এর পরবর্তী সংখ্যাটি কত, ই এফ এফ এর পরবর্তী সংখ্যাটি কত। তো আমরা তো জানি পরবর্তী বললে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, আর পূর্ববর্তী বললে কত বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তাহলে ই এফ এফ পরবর্তী সংখ্যা, তো এফ মানে কত 15, 15 সাথে 1 যোগ করে কত 16। তো সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করা যাবে কত পর্যন্ত 15 পর্যন্ত। তো আমার যোগফল হয়ে গেল 16। তো 16 থেকে 16 গেলে কত 0, হাতে থাকলো 1, নিচে যোগ করব, নিচে মানে কেউ নাই মানে 1 এসে। তো আবার এফ মানে কত 15, 15 সাথে 1 যোগ করলে কত 16, আবার 15 বড় হয়ে গেল, 16 থেকে 16 বিয়োগ করলে কত 0, হাতে থাকলো 1।
এখানে বসালাম, কেউ নেই। তো ই মানে কত, 14, 14 সাথে এক যোগ করলে কত, 15। তো আমরা তো জানি যে সর্বোচ্চ 15 পর্যন্ত ইউজ করা যাবে। আবার তুমি 15 লিখলে হবে না, তোমাকে জানো আমি বলছিলাম 10, 11, 12, 13, 14, 15 এইগুলো চলে আসলে তোমাকে এ বি সি ডি ই এফ বসাতে হবে। তাহলে 15 মানে কত, এফ। তাহলে এফ 0, 0, তাহলে অ্যান্সার আসবে কত, এফ 0, 0। এটা হলো তার অ্যান্সার। আশা করি ভাইয়া তোমাদের সাথে মোটামুটি ভাবে হেক্সাডেসিমেল এর যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, এমসিকিউ তে কিভাবে আসবে বা সিকিউ তে কিভাবে আসলে কিভাবে সমাধান করবা, আশা করি তোমরা বুঝলাম। আমি মোটামুটি যতটুকু সর্বোচ্চ পরিমাণ ট্রাই করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে ভাইকে অবশ্যই কমেন্টে বলবো, তাহলে আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।